হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলবো যে কেন আমি ইতালি আসলাম, কিভাবে আমি ইতালি আসলাম, ইতালি আসতে আমার টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কোন কোন দিকগুলো আমি বিবেচনা করেছি ইতালিকে ফাইনালাইজ করার জন্য। তো প্রথমত আমার হাতে ৩টা অপশন ছিল। ১ জার্মানি যাওয়া, ২ হচ্ছে নেদারল্যান্ড যাওয়া, ৩ ইতালি যাওয়া। বাট অ্যামং আদার 2 কান্ট্রিজ আমি ইতালি চুজ করছি। সো এখন আমি বলব যে কেন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ইতালিতে আসার। প্রথমত এখানে আমাকে টিউশন ফি পে করতে হবে না। তো আমার এডুকেশন হয়ে যাবে ফ্রি। দ্বিতীয়ত আমি স্কলারশিপ পাবো, যেটা দিয়ে আমার লিভিং কস্ট আমি ইজিলি বিয়ার করতে পারবো। এবং আমি যদি হচ্ছে নরমাল একটা লাইফ লিড করি, দেন সেখান থেকে টাকা সেভ করাও সম্ভব। কজ অ্যামাউন্টটা বেশ ভালো। থার্ড, পার্ট টাইম জব করে আমি যে টাকাটা পাবো সেটা কিন্তু পুরোটাই আমার পকেটে থাকবে। দ্যাট মিনস আমার কোনো টাকা এডুকেশন এক্সপেন্স করতে হবে না। লিভিং কস্ট ও ইউনিভার্সিটির স্কলারশিপ থেকে হয়ে যাবে। অ্যান্ড আমার পার্ট টাইমের টাকাটাও আমার টোটালি সেভিংয়ে থাকবে। অন দ্য আদার কন্ট্রি আমি যদি নেদারল্যান্ড যেতাম, আমাকে বড় অ্যামাউন্টের টাকা টিউশন ফি পে করতে হবে। অ্যান্ড যে টাকাটা আমি আর্ন করবো পার্ট টাইম জব করে, সেটা আমার লিভিং কস্টে চলে যাবে। সো এন্ড অফ দ্য ডে যোগফল থাকবে শূন্য। অ্যান্ড জার্মানিতে যদি আমি যাইতাম, জার্মানিতেও সব কিছু পারফেক্ট ছিল আমার জন্য। বাট আমার জন্য কিছু হচ্ছে মাইনাস পয়েন্ট ছিল, নেগেটিভ সাইড ছিল আমার জন্য পার্সোনালি। এক, জার্মানের লসগুলো হচ্ছে অনেক স্ট্রিক্ট, নট লাইক ইতালি। অ্যান্ড দেন হচ্ছে ওয়েদারও খুব একটা ভালো না কম্পেয়ার টু ইতালি। বাট জার্মানিতে ইনকাম ভালো, পজিটিভ দিক ছিল সেটা। অ্যান্ড ইতালির মতো এত বেশি ইলিগাল ইমিগ্রেন্টস না। বাট ঠিক আছে, প্রত্যেকটা দেশেরই কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড থাকে। আই এম নট গোনা ডু বিচিং অ্যাবাউট এনি কান্ট্রি। অ্যান্ড সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা ছিল, জার্মানি যদি আমি যাই, দেন আমাকে বড় অ্যামাউন্টের একটা টাকা ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে। তো বেসিক্যালি আমার টাকাটাই আমি ব্লক করে রাখতেছি, এবং সেই টাকা থেকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমি পাবো। পুরো টাকাটা আমি একসাথে পাবো না। তো আমার যদি ইমার্জেন্সি দরকার হয়, আমার টাকাটা আমি তুলতে পারতেছি না। এদিক দিয়ে ইতালি আসতে ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন নাই, তেমন আহামরি রিকোয়ারমেন্টসও নাই। ইতালির রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস ছিল অনেক ইজি। ইতালির যে কোনো একটা ইউনিভার্সিটিতে আবেদন করতে আপনি মাস্টার্স এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আইএলস থাকলে তো আরো ভালো। পাশাপাশি ব্যাংক স্টেটমেন্টও খুব বেশি টাকা দেখাইতে হয় না। লাইক 15-16 লাখ টাকা, মোর দেন এনাফ ফর মাস্টার্স ডিগ্রি। বাট প্রবলেম ছিল যে ইতালিতে ভিসা রেশিও খারাপ কম্পেয়ার টু জার্মানি। জার্মানির জন্য ওয়েটিং লিস্ট অনেক বড়। নেদারল্যান্ডে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় না। বাট টাকাটা আমাকে টিউশন ফি হিসেবে সেন্ড করে দিতে হয়, 13-14 লাখ টাকা। সো আমার ক্যালকুলেশনে ছিল ইতালি ভালো, যে 1.5-2 লাখ টাকা গেলে গেছে, বাট আমি একটা রিস্ক নিব। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট শিওর যে আমি যদি অ্যাপ্লাই করি আমার ভিসা হয়ে যাবে, যেহেতু আমার প্রোফাইল বেশ ভালো ছিল। অ্যান্ড ইন্টারভিউ হলে আমার ভিসা 100-100 হবে, আই ওয়াজ ড্যাম শিওর। যদি ইন্টারভিউ ছাড়া ভিসা রিজেক্ট করে দেয়, দ্যাট মিনস হচ্ছে সেটা আমার লাকে ছিল না। আর আমি রিস্ক নিতে রাজি ছিলাম, সো আমি ইতালিতে অ্যাপ্লাই করি। অ্যান্ড ইতালির ইউনিভার্সিটিতে আবেদন করার পর আমি চলে যাই ইন্ডিয়া, সেখান থেকে আমি যাই নেপাল, নেপাল থেকে আবার ইন্ডিয়া ব্যাক করে যাই শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ, মালদ্বীপ থেকে আবার ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসি। অ্যান্ড ততদিন আমার অ্যাপ্লিকেশন প্রসেস অলমোস্ট 80% কমপ্লিট ছিল। প্রি এনরোলমেন্টের জন্য আমি অ্যাপ্লাই করে দেই, অ্যান্ড উইথিন 2 উইকস আমার হচ্ছে প্রি এনরোলমেন্ট অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যান্ড আই ওয়াজ রেডি টু অ্যাপ্লাই ফর ভিসা। সো আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি, অ্যান্ড আই ওয়াজ হোপিং যে আমার যেন ইন্টারভিউ হয়। সো আমার লাইক ইচ্ছা পূরণ হয়েছে, তারা আমাকে ইন্টারভিউয়ের জন্য কল দেয়, অ্যান্ড দেন আমি ইন্টারভিউ দিই। সো লেটস টক অ্যাবাউট যে ইন্টারভিউয়ে আমাকে কি কি প্রশ্ন করছে, অ্যান্ড আমি কিভাবে হচ্ছে ইন্টারভিউটা ক্র্যাক করছি। যেদিন আমার ইন্টারভিউ ছিল সেদিন আমি সকাল সকাল যাই, যদিও আমার নাম্বার ছিল সিরিয়ালের একে ছিল, বাট আমি অনেক লেটলি পৌঁছাই। তো আমি সবার লাস্টে গিয়ে আমার নাম্বার আসে ইন্টারভিউয়ের জন্য, যেটা আমার জন্য খুব লাইক ফেভার করে আমাকে। অ্যান্ড আই বিলিভ যে এটা আমার ভাগ্যে লিখা ছিল যে এরকম হবে। ঠিক সিরিয়ালের 1 থেকে সবার লাস্টে চলে যায়, এবং সবার লাস্টে আমার ইন্টারভিউ হয়। যে কারণে হচ্ছে অ্যাম্বাসেডারের সাথে বা ভিসা অফিসারের সাথে আমার ইন্টারভিউয়ের ডিউরেশনটা অনেক লং হয়। আমি যাওয়ার পর আমি কভার লেটারে সবকিছু এক্সপ্লেন করে রাখছিলাম, আমার ট্রাভেল হিস্ট্রি, আমার প্রিভিয়াস অ্যাব্রডে স্টাডি করার এক্সপিরিয়েন্স, আমি যে ফরেন ল্যাঙ্গুয়েজগুলো বলতে পারি, কেন ইউনিভার্সিটি, কেন এই কোর্স, এই শহর সম্পর্কে আমি কি জানি, ইতালি সম্পর্কে আমি কি জানি, অ্যান্ড আমার ফার্দার প্ল্যানগুলো। তো সে হচ্ছে আমার কভার লেটার হাতে তার ছিল, অ্যান্ড সে আম ড্যাম শিওর সে এটা পড়ছে। পড়ার পরে সে বলতেছে যে তুমি চায়নায় ছিলা। তো আমি বললাম যে হ্যাঁ আমি চায়নায় ছিলাম। তো পরে বলতেছে যে চায়নায় কোন শহরে ছিলাম, বললাম যে তিয়ানজিন, যেটা হচ্ছে বেজিং এর পাশে। দেন বললে চায়নায় এডুকেশন কেমন ছিল, আমি বললাম যে অনেক ভালো। পরে বলতেছে যে তুমি চাইনিজ পারো, আমি বললাম হ্যাঁ পারি। দেন সে চাইনিজে 2 লাইন বললো, বিকজ ভিসা অফিসাররা বেশ কয়েকটা ফরেন ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট থাকে। সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। সে যখন চাইনিজে 2 লাইন বললো, দেন আমার মাথায় এটা হিট করলো যে যেহেতু সে চাইনিজ বলছে, অ্যান্ড আই ক্যান স্পিক চাইনিজ ভেরি ওয়েল, সো লেট মি শো হিম মাই স্কিল।
তো দেন আমি চাইনিজে 4-5 লাইন একটানা বলতেছি, অ্যান্ড দেন হি সেড স্টপ স্টপ, যে তোমার বলতে হবে না, আমি এত চাইনিজ পারি না, আমি জাস্ট বেসিক গ্রিটিংস পারি। অ্যান্ড উই বোথ ওয়াজ লাফিং দ্যাট টাইম। অ্যান্ড দেন বললো যে তোমার লাইক কোয়েশন আসছে ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে। দেন আমি বললাম যে হ্যাঁ আমার আব্বু আমার স্পন্সর, এমন এমন বিজনেস করে আমার আব্বু, বাট আমার প্রবলেম ছিল অ্যাকোমোডেশন নিয়ে। তো আমি বললাম যে দেখো আমার ব্যাংকে এনাফ টাকা আছে যেটা দিয়ে হচ্ছে আমি অ্যাকোমোডেশন অ্যাফোর্ড করতে পারবো, আমি হোটেলে থাকতে পারবো পুরো আমার ইন্টায়ার স্টাডি ডিউরেশন, এই লেভেলের টাকা আমার ব্যাংকে আছে। বাট হি সেড যে না, এটা একটা রিকোয়ারমেন্ট, অ্যাকোমোডেশন হচ্ছে একটা মেজর রিকোয়ারমেন্ট, তোমাকে হচ্ছে ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, আদারওয়াইজ উই ক্যান নট গ্র্যান্ট ইউ আ ভিসা। দেন আমি একটু লাইক আপসেট ফেস বানাইলাম। দেন ও বলতেছে যে এখন কি করবো, তোমার ফাইল কি ভিএফএস এ পাঠিয়ে দিব রিজেক্ট করে? দেন আমি একটু হাসি দিছি দিয়ে বলতেছিলাম যে ইটস টোটালি আপ টু ইউ, যে আমার আদার সকল ডকুমেন্ট ঠিক আছে অ্যাপার্ট অফ অ্যাকোমোডেশন। অ্যান্ড আমার ব্যাংকেও আমি সেম জিনিসটা বারবার রিপিট করতেছি যে আমার ব্যাংকে এনাফ টাকা আছে যে এটা দিয়ে আমি অ্যাকোমোডেশন অ্যাফোর্ড করতে পারবো ইতালির যে কোনো শহরে। যে দেখো আমি চাই না, যে শহরে ছিলাম এটা ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ সিটির মধ্যে একটা, তো আমি সেখানে হচ্ছে এত বছর ছিলাম, যদি আমি চাই না এত এক্সপেন্সিভ শহরে সবকিছু অ্যাফোর্ড করতে পারি, দেন আই ক্যান ইজিলি অ্যাফোর্ড লিভিং ইন ইতালি। অ্যান্ড এডুকেশনও খুব এক্সপেন্সিভ না ইতালিতে কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। অ্যান্ড আমার জন্য ইতালি আমেরিকা সব সেম, কজ আই হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ মানি। অ্যান্ড দেন হি স্টার্টেড টু লাভ। দেন আমার একটা ইমেল লিখে দিছে অ্যান্ড বলছে যে এই ইমেলে তাড়াতাড়ি হচ্ছে 2 সপ্তাহ হোটেল বুকিং করে, পেইড হোটেল বুকিং করে আমাকে এখনই ইমেল করবা 5 মিনিটের ভেতর। তো আমি এম্বাসি থেকে বের হয়ে সাথে সাথে ইমেল করে দেই। অ্যান্ড দ্যাটস ইট। আমি মোস্ট প্রবাবলি 3টা কতর দিকে হচ্ছে ইমেল পাই যে আমার পাসপোর্ট কালেকশনের জন্য সেম ডেতে। অ্যান্ড পরের দিন শুক্র শনি ছিল, সো আমি কালেক্ট করতে পারি নাই, রবিবারে গিয়ে আমি কালেক্ট করছি। অ্যান্ড আই গট দ্য ভিসা। অ্যান্ড আই ওয়াজ কোয়াইট শিওর, কজ আমার ইন্টারভিউ এর সময় আমি বুঝে গেছি আমার ভিসা হবে। বাট স্টিল 0.001% হচ্ছে একটা ডাউট ছিল অ্যাকোমোডেশন নিয়ে। বাট আই ওয়াজ হোপিং যে যেহেতু আমার অন্যান্য সবকিছু ঠিক ছিল, সো ভিসা হওয়ার পসিবিলিটি বেশি। অ্যাট দিস পয়েন্ট আই উইল রেকমেন্ড এভরিওয়ান যে আপনাদের যদি কখনো ইন্টারভিউ কল আসে ভিসার জন্য, ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবেন, আনসারগুলো বারবার রিসাইট করবেন মাথার মধ্যে। কজ আমার মাথার মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার ছিল, আমি বারবার হচ্ছে প্রশ্ন খুঁজে খুঁজে বের করছি যে কি কি প্রশ্ন আমায় করতে পারে। অ্যান্ড সেই অনুযায়ী আমি আমার আনসারগুলো আগে থেকেই সাজাই রাখছি আমার কভার লেটারে, ওয়ার্ড টু ওয়ার্ড আমার মাথায় এখনো মনে আছে। ইটস বিন 2.5 years স্টিল আমার পুরো কভার লেটার এখনো আমার মুখস্থ যে আমি ওয়ার্ড টু ওয়ার্ড কি লিখছিলাম। তো এই জিনিসগুলোতে ফোকাস করবেন। তো এই ছিল ওভারঅল আমার একটা জার্নি। আমি আপনাদেরকে বললাম যে আমি কেন অন্য কোনো কান্ট্রিতে যাই নাই, ইতালিতেই কেন আসছি, অ্যান্ড কোন কোন ব্যাপারগুলো হচ্ছে আমি কনসিডার করছি আমার অ্যাপ্লিকেশন প্রসেস। আপনারা যদি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আরও জানতে চান, আমার ফেসবুক চ্যানেলে অ্যান্ড ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও অলরেডি আমি পাবলিশ করছি, যে ইউনিভার্সিটির আবেদন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত এ টু জেড ফুল গাইডলাইনের ভিডিও পাবেন, আপনারা সেটা দেখতে পারবেন। আর এখানে তো আমি আমার ভিসা এক্সপিরিয়েন্সটা বা হচ্ছে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা ইন শর্ট একটু বলার ট্রাই করছি যে কিরকম ছিল। অ্যান্ড দেন আমার ভিসা হয়ে যায়, আমি ফ্লাইট টিকিট অ্যাজ সুন অ্যাজ পসিবল কেটে ফেলছি। মেবি উইথিন 2 or 3 days আমি ভিসা পাওয়ার পরে টিকিট কাটি, 1 মাস পরে টিকিট কাটি। সো আপনারা হচ্ছে দ্রুতই ভিসা পাওয়ার সাথে সাথে টিকিট কেটে ফেলবেন, এতে হচ্ছে আপনাদের অনেকগুলো টাকা সেভ হবে। অ্যান্ড দেন আমি ইতালি চলে আসি, এসে হচ্ছে স্কলারশিপের প্রসেস শুরু করি। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি স্কলারশিপ নিয়ে একটা ভিডিও বানাবো। যদি আপনারা হচ্ছে এই ভিডিওতে অন্তত 10টা কমেন্ট করেন স্কলারশিপ নিয়ে, তাইলে হচ্ছে আমি স্কলারশিপের ভিডিও বানাবো, যে আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে ইতালি কীভাবে আসবেন, স্কলারশিপের ডকুমেন্টগুলো কীভাবে রেডি করবেন, এখানে এসে আপনাদেরকে কী কী করতে হবে। সো এই ছিল পুরো ভিডিও। আমি আপনাদেরকে ভিডিও শেষে এসে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যদি ইতালিতে আসতে আগ্রহী থাকেন, চেষ্টা করবেন নিজে নিজে হচ্ছে পুরো ফাইলটা প্রসেস করার, এজেন্সি অ্যাভয়েড করার ট্রাই করবেন। কজ তারা আপনার কাছে টাকাই নিবে, আপনার কাজ তেমন আহামরি করবে না, যেটা করবে সেটা আপনি নিজেও পারবেন, কারণ তারাও বাংলাদেশে বসে কাজ করবে, আপনিও বাংলাদেশে বসে কাজ করবেন। সো অবভিয়াসলি তারা এরকম কোনো রকেট সায়েন্স বা জাদু মন্ত্র করবে না যেটাতে আপনার অ্যাডমিশন হয়ে যায়। এখন ইন্টারনেটে সকল ইনফরমেশন পাওয়া যায়, সো নিচে নিচে ট্রাই করবেন। আদারওয়াইজ যদি টাকা খরচ করারই হয়, ইতালিতে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ফাইল প্রসেস করে, আপনি তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এতে হবে কি, সেই স্টুডেন্টটাও হচ্ছে একটা আর্ন করতে পারতেছে একটা ভালো অ্যামাউন্টের টাকা, প্লাস আপনি একটা ভালো সার্ভিস পাচ্ছেন, আপনার সকল ডকুমেন্ট লেজিট দিবে, প্লাস আপনি ভিসা পাওয়ার পরেও আপনাকে অনেক হেল্প করবে এখানে আসার পর সেট হওয়াতে, বাসা খোঁজা বা গাইড করবে যে কিভাবে হচ্ছে ডকুমেন্ট প্রসেস করতে হয়, এখানকার লিগাল যে প্রসেসগুলো থাকে সেগুলোতে। সো এটা একটা পার্সোনাল অপিনিয়ন, আপনারা চাইলে হচ্ছে অ্যাডভাইস নিতে পারেন বা নিজের খুশি মতো অবভিয়াসলি করবেন, সিদ্ধান্ত আপনার থাকবে। বাট এটা একটা রেকমেন্ডেশন থাকবে আমার সাইড থেকে।